এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস এইটের ক্লাস এইটের বিজ্ঞান দেখতে পাচ্ছ। এখানে বিষয় হচ্ছে বিজ্ঞান ক্লাস এইটের অ্যানুয়াল এক্সামিনেশন 2019 এবং 2020-তে যে গিয়েছিল এক্সাম, সেই এক্সামের কোয়েশ্চেন পেপারটা এটা হচ্ছে সেট বি ছিল। তো এই যে টাইমটা ছিল 2019 এবং 20, তখন সময় হচ্ছে লকডাউন ছিল। লকডাউনের প্যাটার্ন হচ্ছে এটা। তো এটা তোমরা দেখে নিতে পারো কি কি এসেছিল, বা তোমাদের একটি আইডিয়া আসবে, এবং এখান থেকে যেগুলি ইম্পর্ট্যান্ট মনে হবে আমি সেগুলিকে একটু স্টার মার্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। আর বাকিগুলি তোমরা প্রত্যেকটি দেখে নিতে পারো, এখান থেকে রিপিট হলেও হতে পারে। তবে দেখো, প্রথমে হচ্ছে 20 মার্কের থাকে, যেখানের মধ্যে হচ্ছে সঠিক স্থানে বসাও। এখানে এগুলি নাম রয়েছে, এগুলি নাম দেখতে পাচ্ছ। এবার হচ্ছে কোন কোন জায়গাতে বসবে, যেমন স্থলে বসবাস করে কে কে। এখানের মধ্যে থেকে স্থলে বসবাস করে এমন প্রাণী হচ্ছে, যেমন এখানের মধ্যে দেখে নাও হাতি, খরগোশ। এরা হচ্ছে স্থলে, মানে সিতে হবে। সি মানে হচ্ছে এখানে ছিল, এখানে সির জায়গাতে খরগোশ এবং হাতি লিখবে। তারপর হচ্ছে উভয় স্থানে বসবাস করে। তো উভয় স্থানে বসবাস করে আমরা বলতে পারি সাপ। জলেও দেখি আমরা, স্থলেও দেখি বা মাটিতেও দেখি। তো সাপ এবং হচ্ছে ব্যাঙ। তাহলে সাপ ব্যাঙ হয়ে গেল বি এর মধ্যে। আর এ তো হচ্ছে জলে শুধুমাত্র বসবাস করে, তিমি এবং মাছ হচ্ছে জলে। তো এই দুইটি জায়গাতে হবে তিমি এবং মাছ। তো এইভাবে এটা প্যাটার্ন ছিল। তারপরে দেখে নাও, 2 নম্বরে ছিল নিচের ছবির সঙ্গে তার নাম মেলাও। এখানের মধ্যে এটা হচ্ছে এটা, তারপর এটা হচ্ছে কান, এটা হচ্ছে মোমবাতি। তো এই যে প্যাটার্নটা হচ্ছে খুবই ইজি দেখা যাচ্ছে। এটা ছিল তোমাদের লকডাউনের, তাই হয়তো এর জন্য কিছুটা এত ইজি করা হয়েছিল। এইগুলি ইংরেজিগুলি হচ্ছে ইংরেজি মিডিয়ামদের জন্য, বেঙ্গলিটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের জন্য। তো অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অনুচ্ছেদ হচ্ছে এখানে দেওয়া রয়েছে, এইগুলি পড়ে এখানে নিচের এই কোয়েশ্চেনগুলির উত্তর দেওয়ার জন্য এখানে শূন্যস্থান রয়েছে। এইদিকে এবার এই পাশে চলে যাও, এইদিকে দেখতে পাচ্ছ বাকি প্রশ্নগুলি হচ্ছে এইদিকে রয়েছে। বাকি প্রশ্নগুলি হচ্ছে এইদিকে রয়েছে। এখানের মধ্যে হচ্ছে বি, তারপর সি, ডি, ই পর্যন্ত রয়েছে এইগুলি। এগুলি হচ্ছে এখানে গল্পটা পড়বে। গল্পটা পড়ার জন্য আমি এখানে কিছুটা সময় দিচ্ছি, তোমরা চাও যদি সেটাকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপর হচ্ছে এইদিকে দেখে নাও, এইদিকে হচ্ছে প্রশ্নগুলি রয়েছে। তারপর হচ্ছে নিচে আবার সঠিক উত্তর বাছাই করো। এখানে হচ্ছে 4 1 4, প্রত্যেকটির জন্য এক এক করে মার্ক। এখানে 4টি থাকে। তো এই হচ্ছে চাঁদ একটি কি গ্রহ, না তারা, না উপগ্রহ? তো এটা হচ্ছে উপগ্রহ। তো এখানে নিচের কোন বস্তুটি সবচেয়ে শক্ত? এখানে রাবার, কাঠ, লোহা এগুলি। আর তারপর হচ্ছে এইদিকে রয়েছে বাকি প্রশ্নগুলি। এই রয়েছে 3 নম্বর, রোমান 3, রোমান 4। এগুলো কমপ্লিট। দেখে নাও এই প্রশ্নগুলি, কোনটি পুরোপুরি জলে গুলে যায়? কোনটি বালি, নাকি চকের গুঁড়ো, নাকি চিনি? তো আনসারটা হচ্ছে চিনি। এখানে খাবার তৈরি করার জন্য কি প্রয়োজন হয়? পরিপোষক, নাকি খাদ্য উপাদান, না খনিজ? কোনটির প্রয়োজন হয়? খাদ্য উপাদানের প্রয়োজন হয় খাদ্য তৈরি করার জন্য। তারপর হচ্ছে খ বিভাগ, বা এমনি হচ্ছে গ্রুপ বি, এখানে 40 মার্কসের। তো এখানে হচ্ছে এই সঠিক উত্তর বেছে নাও। এখানে দেওয়া রয়েছে গরু একটি ড্যাশ প্রাণী, এককোষী বহুকোষী। তো এটা বহুকোষী প্রাণী। পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? এখানে চাপ বলা হয়। তারপর হচ্ছে কম্পাঙ্কের একক কি? হার্জ। এইগুলি রয়েছে এখানে সঠিক উত্তর বাছাই করার জন্য। তারপর হচ্ছে এই দিকের অন্তঃনিষেক ঘটে কোথায়? স্ত্রী দেহের ভেতরে, বাহিরে, পুরুষ দেহের ভেতরে? তো স্ত্রী দেহের ভেতরে অন্তঃনিষেক, অন্ত মানে হচ্ছে ভেতর। তারপর হচ্ছে তরল ধাতুটি হলো এখানে মধ্যে পারদ, ব্রোমিন, সিলিকন কোনটি? তো এটা হচ্ছে তরল ধাতু হচ্ছে পারদ, পারদ। এবার হচ্ছে সত্য মিথ্যা, এমিবার আকৃতি অনিয়তাকার, তারপর হচ্ছে শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে, এটা মিথ্যা। তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অতি সংক্ষিপ্ত, যে ধর্মের জন্য ধাতুকে তারে পরিণত করা যায় তার নাম হলো কি? তো দেখো এই কোয়েশনটা ইম্পর্ট্যান্ট, এই কোয়েশনটা ইম্পর্ট্যান্ট। এবার 1 মার্কে যতগুলি রয়েছে সেগুলি তোমরা দেখে নেবে। শ্রুতিগোচর, এটা ইম্পর্ট্যান্ট। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের সীমাগত। তারপর হচ্ছে দেখে নাও জাইগোট উপস্থিত নিউক্লিয়াসের সংখ্যা কত? এটাও ইম্পর্ট্যান্ট। তারপরে গাছের পাতা সবুজ হয় কেন? এটা আমরা সবাই জানি, ক্লোরোফিলের কারণে, ক্লোরোফিলের রঞ্জক কণা থাকার কারণে। তারপর হচ্ছে ধাতুর 2টি বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ধাতুর 2টি বৈশিষ্ট্য। তারপর হচ্ছে একটি স্বাভাবিক চোখের স্পষ্ট দেখার ন্যূনতম দূরত্ব কত? বৃদ্ধ বয়সে চোখের একটি রোগের নাম লেখো।
তারপর রূপান্তর, রূপান্তর কাকে বলে উদাহরণ দাও। এটা ইম্পর্টেন্ট। এলইডি এর পুরো নাম কি? এটা ইম্পর্টেন্ট। তড়িৎদ্বার বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট। অন্ধবিন্দু কি? ব্লাইন্ড স্পট কি? তারপর হচ্ছে দেখে নাও এইদিকে এবার যতগুলি পাবো প্রত্যেকটি হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে, তোমরা নিশ্চয়ই পড়েছো, আর এইগুলি বইয়ের মধ্যে রয়েছে। সুরযুক্ত শব্দ কাকে বলে? তারপর হচ্ছে অভিকর্ষ বল কাকে বলে? এইগুলি হচ্ছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট, এইগুলি প্রত্যেকটি ইম্পর্টেন্ট রয়েছে। কিন্তু অভিকর্ষ বল বলতে কি বুঝো? পেশি বল প্রয়োগ করা হয় এমন একটি উদাহরণ দাও। তো দেখো এখানে হচ্ছে 3 3 যা 9, তিনটি রয়েছে, প্রত্যেকটি 3 করে মার্ক, মানে অনেক বড় করেই তোমাকে লিখতে হবে। অ্যালুমিনিয়াম পাত্রে কি লেবুর আচার রাখা যায়? যুক্তি সহকারে লেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রতিফলনের সূত্র হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা প্রতিফলনের সূত্র লেখো। বিক্ষিপ্ত প্রতিফলনের একটি সুস্পষ্ট চিত্র অঙ্কন করো। তারপর হচ্ছে এইদিকে ধাতু ও ধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। ধাতু কল্প কাকে বলে? তো দেখো এটাও হচ্ছে ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু তার থেকে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধাতু কল্প কাকে বলে? উদাহরণ দাও। তারপর হচ্ছে গ বিভাগ। গ বিভাগের মধ্যে রয়েছে দেখো না, শূন্যস্থান পূরণ করো। এখানে হচ্ছে 9টি রয়েছে, প্রত্যেকটির মার্ক 1 1 করে। শব্দ দূষণের মাত্রা কত ডেসিবেল এর বেশি হলে পীড়াদায়ক হয়? শুটিং স্টার প্রকৃতপক্ষে ড্যাশ নয়, কি নয়? তারপর হচ্ছে সূর্যের কোনটি নিচের কোনটি সূর্যের গ্রহ নয়? এটা বলা হয়েছে। এখানে বুধ, শনি, ধূমকেতু, পৃথিবী সব প্রত্যেকটি হচ্ছে গ্রহ। এটাও গ্রহ, এটাও গ্রহ। গ্রহ শুধু গ্রহ নয়, ধূমকেতু এটা গ্রহ নয়। আনসার হচ্ছে এটা। স্থিতিঘর্ষণ অপেক্ষা চলঘর্ষণের মান কি হয়? ড্যাশ হয়। তারপর হচ্ছে হাইড্রার স্ফীত অংশকে কি বলে? তারপর দেখে নাও এদিকে হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা হচ্ছে ভূমিকম্প সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়, সত্য না মিথ্যা। তারপর হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো থাইরক্সিন, এটা সত্য না মিথ্যা। জল শোধনে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করা হয়, সত্য না কি মিথ্যা সেটা। তারপর হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি, সত্য না মিথ্যা। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে প্রত্যেকটির মান 2 করে। এখানে হচ্ছে 6 দুগুণী 12, 6টি রয়েছে, প্রত্যেকটির মার্ক 2 করে। তো এমন দুটি রোগের নাম লেখো যাদের টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায়। দুটি রোগের নাম। বায়ু দূষণ বলতে কি বুঝো? তো এখানের মধ্যে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে বায়ু দূষণ বলতে কি বুঝো? এইদিকে হচ্ছে দেখে নাও বহুকোষী জীব কাকে বলে? একটি উদাহরণ দাও। অ্যাসিড বৃষ্টি কি? এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কোনো বস্তুতে বল প্রয়োগে দুটি ফল কি হতে পারে? এই গেল একটি প্রশ্ন। ভূমিকম্পের তীব্রতা মাপা, ভূমিকম্পের তীব্রতার মান কোন স্কেল দ্বারা প্রকাশ করা হয়? এই স্কেলে ধ্বংসাত্মক ভূমিকম্পের মান কত? এই হচ্ছে একটি কোয়েশ্চেন। আর তারপর হচ্ছে এখানে 3 3 আর 9, অর্থাৎ 3টি কোয়েশ্চেন রয়েছে, প্রত্যেকটির মার্ক 3 করে। তো একটি উদ্ভিদ কোষ অথবা প্রাণী কোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এখান থেকে তোমাকে অথবা না দিয়েও যে কোনো একটি দিয়ে দিতে পারে। তো এগুলি অঙ্কন করে শিখে রাখা খুবই প্রয়োজন, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। কম্পাঙ্ক কাকে বলে? এর একক কি? একটি দোলক 4 সেকেন্ড 40টি দোলন সম্পন্ন করে, এর কম্পাঙ্ক কত? তারপর রয়েছে দেখে নাও আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসেছিল সেই বছরে। আলোকবর্ষ কাকে বলে? সূর্য ছাড়া পৃথিবীর পরবর্তী নিকটতম নক্ষত্রের নাম কি? তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে এখানে দুটি রয়েছে, দুটি কোয়েশ্চেন হচ্ছে 5 দুগুণে এখানে হচ্ছে 10। এখানের মধ্যে দেখে নাও রোমান হচ্ছে 1, রোমান 2, রোমান 3। তো এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে 3টি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কিন্তু এখানে উপরে লেখা হয়েছে দেখে নাও যে কোনো দুইটির আনসার করতে হবে। যে কোনো দুইটি, 3টি দেওয়া রয়েছে, যে কোনো দুটি তুমি করতে পারো। এখানে দুটি বলতে হয়তো রোমান ওয়ান আর রোমান 2 তুমি আনসার করলে, তাহলে তুমি রোমান 3 করবে না। আর যদি তুমি রোমান 3 করো আর রোমান 1 করো, তাহলে 2 তুমি আনসার করবে না। এবার দেখতে পাচ্ছ এক একটি কোয়েশ্চেন হচ্ছে এই যে, এটা হচ্ছে পুরো একটি কোয়েশ্চেন, এই প্রথম দুটি মিলে। এখানে এই প্রথম দুটি মিলে একটি কোয়েশ্চেন, এখানে এই প্রথম দুটি মিলে একটি কোয়েশ্চেন। তুমি যদি এমন করো এখান থেকে একটি পারো, তুমি এখান থেকে দিয়ে দিলে, ধরে নাও এখান থেকে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে এই দিক থেকে তুমি এটা দিয়ে দিলে, আর এখান থেকে তুমি যে কোনো একটি দিয়ে দিলে, এমন করলে চলবে না। যেটি আনসার করবে তার প্রত্যেকটি অংশ কিন্তু তোমাকে আনসার করতে হবে। তো প্রথমেই এখানের মধ্যে 5 মার্কের যে কোয়েশ্চেন, এখান থেকে হচ্ছে প্রথমে এসেছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশুদ্ধ বায়ু এবং দূষিত বায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। সন্ধান
সন্ধান কি, এটি কে আবিষ্কার করেন, মানুষের একটি স্নায়ুকোষের চিত্র অঙ্কন করো। তো দেখো এখানের মধ্যে থেকে আমি বলে দিই, এখানে এই যে স্নায়ুকোষের চিত্র অঙ্কন করো, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট বেশি। বাকি হচ্ছে এইদিকে বিশ্ব উষ্ণায়নটা ইম্পর্ট্যান্ট। আর এটাকে তোমাকে চেঞ্জ করে দিয়ে দিতে পারে, যেমন ধরে নাও এটা দিয়ে দিল, ধরে নাও 2019-এ এবং 20-এ এটা এসেছিল, এবার হয়তো এমন হতে পারে যে এই জায়গাটা চেঞ্জ করে অন্য একটি কোয়েশ্চেন এখানে দিয়ে দিতে পারে, তো এমন হতে পারে। আর এখানে হচ্ছে এই প্রশ্ন রয়েছে, নক্ষত্রপুঞ্জ কি, দুটি নক্ষত্রপুঞ্জের নাম লিখো। সন্ধ্যা তারারূপে শুক্রকে আকাশে কোন অংশে দেখতে পাবে, রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি, তারপর হচ্ছে এখানে সন্ধান কি, এটি কে আবিষ্কার করেন, মানুষের একটি স্নায়ুকোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। এই ছিল তোমাদের কোয়েশ্চন আজকের। এখানে এটাকে সমাপ্ত করছি। যাদের ইংরেজি মিডিয়াম রয়েছে তোমরা এগুলি ইংরেজি মিডিয়ামের ইংলিশগুলি তোমরা এখানে লক্ষ্য করবে। তো আজকে এখানে হচ্ছে এই কোয়েশ্চনটা রিভিউ কমপ্লিট হয়ে গেল, এখানে সমাপ্ত করছি। তোমাদের কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিয়ে দিও।